কোরবানির গোশ বন্টনের সঠিক নিয়ম কোরআন সুন্নাহর আলোকে জানাবেন? হ্যাঁ, সামনে তো কোরবানি, গোশ বন্টনের সময় তো এসে গেছে। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। সূরা হজের মধ্যে দেখে নেবেন 28 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো কোরবানি গোশ বন্টন করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে আমল করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তিনি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের জন্য রাখতেন, একবার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করতেন, হাদিয়া দিতেন, আরেক ভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন। সুতরাং এই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি গোশকে যদি কেউ বন্টন করতে চান তিনি 3 ভাগ করে বন্টন করতে পারেন। 3 ভাগের যদি শর্ত নয়, একেবারে 3 ভাগ মানে এটাকে মানে সমান সমান হতে হবে, চাহিদা অনুযায়ী হতে পারে। যদি ফকির মিসকিন বেশি হয় তাহলে ফকির মিসকিনের ভাগটা একটু বড় হতে পারে, আর যদি আত্মীয় স্বজন কম হয় আত্মীয় স্বজন ভাগটা কম হতে পারে, আবার আত্মীয় স্বজন বেশি হলে আত্মীয় স্বজন ভাগটা বেশি হতে পারে, ফকির মিসকিন ভাগটা কম বেশি হতে পারে। হ্যাঁ, আর নিজের যদি মানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় মানে এই ভাগটা বড় হতে পারে। আবার সদস্য সংখ্যা 1 জন, এই গোশ রেখে দিয়ে কী করবেন? মানে আপনার প্রয়োজন নেই, মানে অন্যদেরকে দিলে এটা আপনার জন্য উত্তম, সেক্ষেত্রে আপনি অন্যদের ভাগে সেটা করতে পারেন। এখানে ভাগের জন্য শর্ত নয় যে একেবারে 1/3 করেই সমান সমান করে ভাগ করতে হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত আল্লাহ তাআলা যেটা বলেছেন, দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলা যেটা বলেছেন মানে ওয়াআত'ইমুল বাঈসাল ফাকির, যে ফাকুলু মিনহা ওয়াআত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা এর থেকে কিছু খাও। একটু খেলেই খাওয়া হয়ে গেছে, সুতরাং আপনার পক্ষে যতটুকু সম্ভব খাবেন। এই ক্ষেত্রে ভাগ করাটা ফরজ নয়। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ এবং সালফে সালেহিনদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সালাফগণ এইভাবেই করতেন কোরবানি গোশকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত একেবারে বিশুদ্ধ আসার থেকে বর্ণিত হয়েছে। তাই এই কাজটি যদি কেউ করেন তাহলে এটা তার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। বাকি যদি কোনো ব্যক্তি তিনি মানে একান্ত নিডসের কারণে, প্রয়োজনের কারণে যদি একেবারেই বন্টন না করেন, তিনি যে পুরাটাই রেখে দেন, তাহলে যে তার কোরবানি হবে না অথবা কোরবানি করাটা জায়েজ হবে না, এটা সঠিক নয়। তিনি পুরাটাও রেখে দিতে পারবেন, কিন্তু কোরবানির চেতনার সাথে এই কাজটুকু মানাবে না। সেটা হচ্ছে কোরবানি তো করছি আমরা আল্লাহর জন্য। আমি যে জবেটা করলাম, আপনি যে জবে করলেন, এই যে জবের কাজটা আমরা কেন করেছি? সেটা তো আল্লাহর জন্য করেছি। যে কাজটুকু আল্লাহর জন্য করেছেন সেটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া পুরোটাই ভালো। সেক্ষেত্রে আল্লাহ তাআলা যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু যদি নেন, তাহলে আল্লাহ তাআলার ওই যে আল্লাহর জন্য যে করেছেন এর একটা প্রমাণ রেখে দিতে পারলেন। কিন্তু যদি আপনি পুরোটা রেখে দেন তাহলে যে আল্লাহর জন্য করেছেন এর প্রমাণটা একটু দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। বাকি আপনি কোরবানি গোশ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিনহা, তারপরে ওয়াআত'ইমু, এবং তোমরা সেখান থেকে খাও, ওয়াদাখিরু, এবং তোমরা নিজেরা এটাকে সঞ্চয় করতে পারো। সঞ্চয় করার অর্থ হচ্ছে এখন তো ফ্রিজ হওয়ার কারণে আমরা রেখে খাওয়া যায়, রেখে খাওয়া মানে আগেকার যুগে যেটা করা হতো সেটা হচ্ছে শুকিয়ে ফেলা হতো, শুটকির মতো করা হতো, তারপরে তারা খেতেন। তো এখন তো এটা আমরা বুঝতে পেরেছি, এখন ফ্রিজও আপনি রাখতে পারবেন, সুতরাং এটা জায়েজ। জি, তাহলে কোরবানির বিষয়টা কি এরকম যে জবে করলে কোরবানি হয়ে গেল, বাকিটা গোশতের ব্যবস্থাপনা, সেখানে আমরা কিভাবে করবেন উত্তম পদ্ধতি জানলাম কিভাবে করতে হবে।